বাইকে ঘুরে ঘুরে কুকুর মারার অভিযোগ। লিলুয়ার শান্তিনগরের ঘটনা এটি। আর যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, রাতে লাঠি হাতে বাইক বাহিনী বাইকে ঘুরে কুকুর মারার অভিযোগ উঠছে। দেখছেন সেই ছবি, এই বাইক বাহিনী তারা কিনা রাতের অন্ধকারে পাড়ায় ঘুরছেন এবং সেখানে কুকুর মারছেন, এমনটাই অভিযোগ উঠছে। লিলুয়ার শান্তিনগরের ঘটনা। রাত হলেই লাঠি হাতে ঘুরছে বাইক বাহিনী। কোনো দুষ্কৃতী কর্ম রুখতে নয়, কুকুর মারার জন্য রাতেই এই বাইক বাহিনীরা ঘুরছে। আমরা একটু জেনে নেব, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দেবাশিস আমাদের সঙ্গে রয়েছে। দেবাশিস, প্রথমে জানতে চাইবো যে এই বাইক বাহিনীরা কারা? এরা দেখো, বাইক বাহিনীরা কারা, এটা নিয়ে যে অভিযোগটা উঠছে যে এই লিলুয়া শান্তিনগর এলাকায় নতুন নতুন বেশ কিছু আবাসন তৈরি হয়েছে। এই বহুতলের যে আবাসিক, তারাই মূলত এই ঘটনা ঘটাচ্ছে বলে কিন্তু অভিযোগ এলাকার পশুপ্রেমীদের। কারণ রাত হলেই তারা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমন ভাবে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় দুষ্কৃতী কর্ম আটকাতে এলাকার মানুষজন নিজেদের নিরাপত্তা ব্যবস্থা করতে এই ধরনের ঘটনা ঘটায়। কিন্তু একেবারে কি নাকি সারমেয় মারতে হবে, সেই কারণেই রাতের অন্ধকার নয়, দিনের বেলাতেও কিন্তু একই রকম ভাবে এদের কর্মকাণ্ড চলে, যা ছবিতে পরিষ্কার। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তবে এই ঘটনায় বেশ কিছু কুকুর বা সারমেয় যারা রয়েছে, লোকালি থাকতেন, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে মারধর করা হয়েছে বলে একাধিক অভিযোগ রয়েছে এই পশুপ্রেমীদের তরফ থেকে। বেশ, ধন্যবাদ। उसको मैं फीड कराती हूँ, लगातार मेरे को धमकियां दे रही कि इन लोगों को खाना मत दो। ऊपर से इनको अब मारने लग गए। ये लोग सब अड्डाबाजी करते हैं शाम को यहाँ पे, और सब यहाँ पे ड्रिंक व्रिंक करते हैं, और ये लोग सब इन लोग को मारते हैं। डंडा ले लेके, पत्थर, इतना बड़ा बड़ा सर पत्थर ले लेके इन लोग को मारते हैं। बोले कि काट के फेंक देंगे, गायब कर देंगे, डॉगीज को पॉइजन दे देंगे, जंगल में छुड़वा देंगे। আমরা চাই যে কুকুরগুলো যাতে ভালো থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি আপাতত 5-6টা কুকুর আছে, এদের লাইফটা খুবই রিস্কে আছে। যে ভিডিওটা আমরা দেখেছি এবং আমরা সেই সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরালও করেছি, যাতে আরো মানুষ জেনে অন্তত অ্যাওয়্যার হতে পারে সোসাইটিতে।